ওয়েলকাম ফ্রেন্ডস। আরও 2 সপ্তাহ 14 দিন এগোতে পারে গরমের ছুটি, এমনই ইঙ্গিত, এবং ইঙ্গিত খুব স্পষ্ট। একটু দেখি আমরা খবরটা। প্রথম দফায় 22 দিন এগোনো হয়েছে গরমের ছুটি, মানে 24 থেকে 2 তারিখ। আরও এক দফা এগিয়ে 2রা মের সপ্তাহ দুয়েক আগেই স্কুলে গ্রীষ্মাবকাশ শুরু হয়ে যেতে পারে বলে প্রশাসনিক সূত্রের খবর। বুধবারের ঘোষণা অনুযায়ী স্কুলে গরমের ছুটি 2রা মে থেকে শুরু হচ্ছে, এই মর্মে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি হয়েছে। কিন্তু গ্রীষ্মের রুদ্ররোষ প্রশমনের কোনো আভাস আশ্বাস মিলছে না প্রকৃতির মেজাজ মর্জিতে। এই অবস্থায় গরমের ছুটি আরও এগিয়ে আনা হতে পারে বলে সরকারি স্তরে জল্পনা শুরু হয়েছে। নবান্নের শীর্ষ স্তরের খবর, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি পর্যালোচনা করছেন। সেক্ষেত্রে 2রা মে 2 সপ্তাহ আগেই স্কুলে ছুটি দেওয়া হতে পারে। গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিভিন্ন শিক্ষক সংগঠন। আমি জানি না কোন শিক্ষক সংগঠন এই ছুটি দিয়ে চিঠি দিয়েছে, তবে সেটা জানার আগ্রহ আমারও রইল। এইবার গরমের ছুটি পড়ার কথা ছিল 24শে মে। শিক্ষা দপ্তর অবশ্য জানিয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের যে পাহাড়ি এলাকায়, সেখানে নির্ধারিত সূচি, মানে বর্তমান সূচি মেনেই স্কুল চলবে। অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে খবরে যেটা বলা হচ্ছে, বিভিন্ন শিক্ষক সংগঠন থেকে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে সিদ্ধান্ত আবার পুনর্বিবেচনা করার জন্য। তো এমনটা যদি হয়, সেক্ষেত্রে এপ্রিল মাসের 18 তারিখ থেকে গরমের ছুটি আবার পড়ে যেতে পারে। তার কারণ 17 তারিখ সোমবার, নববর্ষের পর একদিন হয়তো স্কুল খোলা রেখে 18 তারিখ মঙ্গলবার থেকে গ্রীষ্মের ছুটি আবার এগিয়ে নিয়ে এসে ফেলে দেওয়া হতে পারে, যদি আবহাওয়ার পূর্বাভাস বা মাননীয় মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনা এক জায়গায় থাকে। তাহলে কিন্তু আরও বেশ কিছুদিন আগে থেকে এই গ্রীষ্মের ছুটি পড়তে পারে, এমনটাই সম্ভাবনা সামনে উঠে আসছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।